একটা মাঠের প্রান্তরে এদেরকে নিয়ে গেলেন আর মক্কার মানুষদেরকে ডাক দিছে, মক্কার মানুষেরা দেখা যা খুবাইবকে আজকে আমরা হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। খুবাইবকে নিয়ে একটা শুলের মধ্যে হাত পা গুলি এরকম ভাবে কাঠের মধ্যে ফেরাক লাগাইয়া, পায়ের মধ্যে ফেরাক লাগাইয়া, হাতের মধ্যে ফেরাক লাগাইয়া খুবাইবকে দাঁড় করে দিছে। আর মানুষরা কাফেররা তামসা দেখতেছে। হাদিসের কিতাবে আসছে খুবাইবকে তারা হাতে পায়ে ফেরাক লাগাইয়া, মহিলারা যেরকম ভাবে কুমড়া দিয়ে মুরব্বা বানায় এরকম ভাবে সুই দিয়া খুবাইবের বুক থেকে শুরু করে সমগ্র শরীরটাকে এরকম জাজরা করে ফেলেছে। ছিদ্র করিয়া করতে 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 এমন কোনো জায়গা বাকি নাই যেখানে খুবাইবের শরীরের মধ্যে আঘাত নাই। এমন এক সময় এক কাফের লিডার আইসা বলতেছে, খুবাইব এখনো সময় আছে, খুবাইব ঈমান ছেড়ে দাও। খুবাইব বলে, কি বলো? যেই মালিকের কালিমা পড়েছি ওই কালিমা বুঝি আমি ছেড়ে দেব? আমি এমন খুবাইবের এক জান কেন 100 জানও যদি আল্লাহর রাস্তায় দিতে পারতাম আমি খুবাইব 100 জান দিয়া হলো মালিকের কালিমা নিয়ে যেতাম। এরকম ভাবে আঘাত করতে 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 খুবাইবকে রক্ত জড়াইয়া আহত কইরা কত বিক্ষত করে ফেলছে। হাদিসের কিতাবে আছে এক কাপড় গিয়া একটা তলোয়ারের আগা দিয়া খুবাইবের শরীরের মধ্যে এরকম কুচা দেয় আর মাংস থেকে রক্ত বের হয়। কাফের বলে, খুবাইব রে ঈমান তো ছাড়বি না, তো একটা কথা বল না, ওই কথা বললে তোরে ছেড়ে দেব। বলে, কি গো বলো না, কি বলবো বলো। কাফের বলে, খুবাইব শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটা গালি দাও। বলেন নাউজুবিল্লাহ। খুবাইব শুধুমাত্র পয়গম্বরকে একটা গালি দাও, একটা গালি দিবা, গালির বিনিময়ে তোমাকে আমরা মুক্তি দিয়া দিব। খুবাইব বলে, ও কাফেররা শুনো না, আমি আমার নবীকে একটা গালি দিয়া আমি খুবাইব একটা রূহ পাবো, একটা জান পাবো। আমি এরকম খুবাইব আমার নবীকে একটা গালি দিয়া আমি একটা জান কেন 1000 জান খুবাইব চাই না। এক চশমে জদন গাফিল যা খাহে নবাশি, এক চশমে জদন গাফিল যা খাহে নবাশি, शायद कि निगाह को नदागाह नबाशी, शायद कि निगाह को नदागाह नबाशी। अल्हम्दु लिमन क़द्दर खैरा व ख़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्ना व जमाला। फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। ला जिद्द वला निद्द वला हद्द लिमौला, الآن كما كان ولم يلق زوالا, الآن كما كان ولم يلق زوالا। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা যে দুনিয়াতে আসছি এতে করে কারো কি সন্দেহ আছে যে আমরা দুনিয়াতে আসছি কিনা? এ নিয়ে সন্দেহ আছে? জোরে বলেন। আশা যেরকম সন্দেহহীন, আবার যে আমরা দুনিয়া থেকে চলে যাব এটা নিয়ে আবার কোন সন্দেহ আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছু ধন সম্পদ, কিছু টাকা অর্থ আমাদেরকে দিয়ে, সন্তান সন্ততি দিয়ে
আমাদেরকে আল্লাহ তাআলা একটা পরীক্ষার হলে পাঠাইছেন আমাদেরকে। এই পরীক্ষার হল থেকে আমাদের আবার কিছুদিন পরে আমাদের চিরস্থায়ী জায়গায় চলে যেতে হবে। এটা আমাদের পরীক্ষার কেন্দ্র। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছেন সময়ের শপথ, আসরের শপথ। ভাই আমার, আমরা বলি আমরা আমেরিকাতে থাকি, লন্ডনে থাকি, ঢাকাতে থাকি, গুলশানে থাকি, আমরা বলি বীরবাগবের থাকি। আসলে আমরা কোনো জায়গায় থাকি না, আমরা আছি সময়ের মধ্যে। কিসের মধ্যে বলেন? সময় যদি না থাকে, আপনার আমেরিকা, লন্ডন, ঢাকা, গুলশান যেখানে বাড়ি থাকুক না কেন, ওই বাড়ি পরে থাকবে। সময় শেষ হয়ে গেলে আপনি আমাকে মাটির নিচে চলে যেতে হবে। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সময়ের শপথ। সময়ের শপথ কেন করলেন? স্বাভাবিকভাবে মানুষ যখন কোনো কিছু নিয়ে শপথ করে, আপনার কথা যখন আমরা বলি, তখন আমরা কথা বলি কসম করি আমার কথাটাকে তাকিদ করার জন্যে, আমার কথাটাকে জোর দেওয়ার জন্যে মাঝে মাঝে আমরা শপথ করে থাকি। কিন্তু আল্লাহ তাআলা তো শপথ ছাড়া বললে এমনি সত্য। এরপরেও কেন আল্লাহ সময়ের শপথ করলেন? আল্লাহ বলেন, বান্দা আমি শপথ করেছি কথা তাকিদের জন্য না, আমি যে বস্তুটার, যে জিনিসটা নিয়ে শপথ করি নিশ্চয় ওই জিনিসটা বড় দামি। কথা বলেন। আল্লাহ বলেন, আমি যে জিনিস নিয়ে কথা বলি ওই জিনিসটা অনেক দামি। সেই সুবাদে আমাদের জন্য আমাদের সময়, দুনিয়ার হিসাবের সময় আমাদের কাছে অনেক মূল্যবান। আল্লাহর ভাষায় সময় মানুষের অনেক দামি। এই সময় যদি কেউ যদি কাজে লাগায় সময় চলে যাবে, কেউ যদি কাজে না লাগায় তাও চলে যাবে। কেউ যদি জিন্দেগিতে কোনো একদিন নামাজ নাও পড়ে ওরও ফজর হবে। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তিরও ফজর হবে। যে ব্যক্তি জিন্দেগিতে কোনো একদিন নামাজ পড়বে না ওই ব্যক্তিরও একদিন মরণ আসবে। যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তিরও মরণ আসবে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা সময়ের শপথ করে বুঝাইলাম, মানে সময়টা অনেক দামি জিনিস, বান্দা কাজে লাগাও। কেননা অনেক মানুষ এমন আছে সময়টাকে এমন গাফলতির দুরন্মতিত করে ফেলে, সারা দিনের ভিতরে 4 থেকে 5 ঘন্টা 7 ঘন্টার সময় যে মোবাইলের ভিতরে কখন চলে যায় ঠিক টেরই পাওয়া যায় না, বোঝাই যায় না। মালিক বলেন, বান্দা 5 ঘন্টা 6 ঘন্টা সময় না, শুধুমাত্র 1 থেকে আধা মিনিট সময় লাগাইয়া দিল থেকে যদি মালিকের দরবারে যদি বলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও বান্দা, এই কথা বলার সাথে সাথে আমি আল্লাহ তাআলা জান্নাতে একটা খেজুর গাছ লাগায়া দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, কত সময় আমাদের চলে যাচ্ছে বাজারে, চায়ের দোকানে, দোকানের আড্ডায়, বন্ধুদের আড্ডায় কত সময় আমাদের চলে যায় বেহিসাব। না 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 না, এই জিন্দিগি 60-70 বছরের জিন্দিগি, হঠাৎ করে দেখবেন আমার আপনার মরণের ঘন্টা কোত্থেকে যেন বেজে গেল, হিসাবই করতে পারবেন না। এই জন্য ভাই, সময় যখন আসে, এখন আপনার আমার সময় আসে, অবসর আছে, এই অবসরটাকে কাজে লাগানো দরকার। এই জন্য আল্লাহ বুঝাইলেন, বান্দা সময়ের শপথ করেছি, মানে সময়টা অনেক দামি। ওয়াল আসরি,
ইন্নাল ইনসানা লাফি খুসর। ও মানুষ, সময়ের শপথ করে বলছি, পৃথিবীর সব মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। বলেন নাউযুবিল্লাহ। আল খাসারা, এখানে অনেক আলেমরা আছেন খাসারার তাফসীর করেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন খাসারা আই ফি জাহান্নাম, সব মানুষ খাসারা মানে সব মানুষ জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামী। তবে না না না, 4 গুণওয়ালা মানুষ জাহান্নামী না। বলেন কয় গুণ? কয় গুণ? আমার সাথে বলতে হবে, আওয়াজ করে বলেন কয় গুণ? 4 গুণওয়ালা মানুষ জাহান্নামী না। এর 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার গুণ হচ্ছে ঈমান। জোরে বলেন কি? জোরে বলেন ঈমান। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা জাহান্নামী না। সব মানুষকে জাহান্নামী বলার পরে আল্লাহ তাআলা ইস্তিসনা করে বলছেন না না না, ওই ব্যক্তি জাহান্নামী না যে ঈমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার 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 বানাইয়া পরে মুসলমানের ঘরের মধ্যে আমাকে আপনাকে জন্ম দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। 1 নম্বর ঈমানদার বান্দা। যদি তুমি ঈমানদার হও তাহলে তুমি খাসারার মধ্যে না। এখন ঈমান বলতে কি বুঝি? ঈমান কি জিনিস? বলে ঈমান হচ্ছে ওই জিনিসের নাম আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান ওই ব্যক্তি, ঈমান ওই সত্তা, ঈমান ওই জিনিস, ঈমান এমন এক বস্তু, ঈমান এমন এক সত্তা যে ঈমান দেখানো যায় না, বোঝানো যায় না, শুধুমাত্র কলবে কলবে দিলে 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 সর্বপ্রথম আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করা। আল্লাহ বলেন আমাকে না দেখা বিশ্বাস করার নাম ঈমান। এরপরে কাজে কর্মে এটা বহি প্রকাশ করার নাম হচ্ছে মুসলমান। মুহতারাম হাজরিন, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন ঈমান। ঈমান যে ব্যক্তির আছে ওই ব্যক্তি খাসারার মধ্যে নাই। ঈমানদার যে ব্যক্তি ওই ব্যক্তি জাহান্নামী না। এখন কথা হচ্ছে কেমন ঈমান আমাদের লাগবে, আর ঈমানটা আমাদের কখন লাগবে, কতটুক পর্যন্ত লাগবে। এখন থেকে মনে করেন আমরা এখন ঈমানদার আছি, গতকালকে আমরা ঈমানদার ছিলাম, আগামী কালকেও আমার ঈমানদার থাকতে হবে। শুধু তা না তা না, আল্লাহ বলেন না বান্দা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। সাবধান বান্দা সাবধান, ঈমানদার না হইয়া কবরে আইসো না। তাইলে বুঝলেন ঈমান কতদিন পর্যন্ত লাগবে? একবারে মরণ পর্যন্ত। বলেন কতদিন? মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে যেতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না। এক হচ্ছে ওয়াও, ওয়াও এ কসমিয়া, আবার লাম লাম তাকিদ, 2 তাকিদ আবার জমা তাকিদ। বান্দা বলে নিশ্চয় নিশ্চয় মৃত্যু বরণ করিও না ঈমানদার না হইয়া। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা কেমন ঈমান লাগবে তোমার, কেমন ঈমান? কয় ঈমানদার কতদিন পর্যন্ত? মরণ পর্যন্ত ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ওই ঈমান তো সর্বপ্রথম আমি বলে দিলাম আমাকে না দেখা বিশ্বাস করার নাম ঈমান। এবার তোমার ঈমান নিয়ে আসতে হবে কবর পর্যন্ত। বলে এই ঈমানটা কেমন ঈমান, এই ঈমানের মধ্যে কি আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি বলো আমি ঈমানদার, বলেন আমরা, বলেন সবাই বলেন আমরা যদি বলি আমরা কি ঈমানদার, বলেন কি? সবাই একটু আওয়াজ করে বলেন কি?
আমরা যদি বলি ইমানদার, আল্লাহ বলেন বান্দা যখন বললা ইমানদার, তুমি ইমানদার, তুমি মুমিন, তখন থেকে তোমার কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। ইমান বললা, আমার ইমানদার, আমার ইমান আছে, আমি মুমিন, আমি মুসলমান, তো বান্দা যখন বলবা আমি ইমানদার, তখন থেকে তোমার পরীক্ষাও শুরু হয়ে যাবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ তাআলা বলছেন বান্দা ইমানদার, ইমান গ্রহণ করবা। এবার তুমি তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। বলে যার ইমান যত মজবুত তার পরীক্ষাও তত কঠিন। মেরে ভাই, আল্লাহ তাআলা বলছেন, ক্রাইটেরিয়া দিয়ে দিছেন। আল্লাহ বলছেন বান্দা ইমান আনবা, কেমন ইমান? ইমান আনবা যে কেমন ইমান? ইমান আনবা ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ইমান আনো সাহাবাদের ইমানের মতো, ইমান আনো সাহাবাদের ইমানের মতো। হুজুর এই সাহাবায়ে কেরামের ইমান কেমন? পয়গম্বর বলছেন আমার সাহাবীদের ইমান কেমন শোনো। আমার কোনো একজন সাহাবীকে যদি তুমি ফলো করো, আমার একজন সাহাবীকে যদি তুমি অনুসরণ করো, ও বান্দা আমার এক সাহাবীকে অনুসরণ করলে তুমি হেদায়েতের রাস্তা পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলছেন এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের মতো। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ও মানুষ, ও বান্দা, ইমান আনো সাহাবাদের ইমানের মতো। আমার সাহাবাদের ইমান কেমন ছিল এই দিকে দিকে ইমান আনো। ওই সাহাবাদের ইমান কেমন ছিল? একজন সাহাবীর নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর আমার রাহমাতুল আলামিন 10 জন সাহাবীকে এক এলাকায় পাঠাইছে। ভাই এদিকে মনোযোগ দেন, বলেন কয়জন? 10 জন সাহাবীকে এক এলাকায় পাঠাইছে। গোয়েন্দা হিসাবে পাঠাইছেন ওই সাহাবী 10 জনকে এক এলাকায়। 10 জন যখন গেছে ওই এলাকার মানুষটার পাইছে যে সাহাবী 10 জন আসছে। ওরা মনে করছে আমাদের সাথে যুদ্ধ করতে আসছে। হলো কি? ওই কাফের বেদুইনরা হাজার হাজার কাফেররা 10 জনের পিছে দাওয়াত। এই 10 জন সাহাবী এদেরকে দেখা পাহাড়ের উপর উঠছে গিয়া পাহাড়ে। সবাই যখন পাহাড়ে উঠছে, কাফের বেদুইনরা যারা আছে সবাই পাহাড়টাকে ঘেরাও দিয়ে দিচ্ছে। ভাই ঘেরাও দিয়া বলতেছে, এই সাহাবারা শোনো, তোমরা পাহাড় থেকে নিচে নেমে আসো। যদি তোমরা নিচে আসো তোমাদেরকে আমরা কিচ্ছু করবো না, আসো নিচে আসো। সাহাবায়ে কেরাম বলতেছে, না না না, আমরা কাফেরদেরকে বিশ্বাস করতে পারি না, কারণ এদের ভিতরে গাদ্দারি আছে, এদেরকে আমরা বিশ্বাস করতে পারি না। ওই পাহাড়ের মধ্যে 7 জন সাহাবীদেরকে তীর মেরে শহীদ করে দিয়েছেন। 3 জন সাহাবী বাকি রয়েছে, 3 জন আসছে নিচে। 3 জনের ভিতরেও 2 জন বলতেছে, না না না, আমি ওদের সাথে শহীদ হতে চাই, কাফেরদের সাথে আমি যাব না। এখানেও 2 জনকে শহীদ করলেন, শুধুমাত্র একজন রয়েছেন, ওনার নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা বলেন, খুবাইব, বলেন খুবাইব রাদিয়াল্লাহু। একজনকে ধরে নিয়ে গেছেন ওনারা, খুবাইবকে ধরে নিয়ে গেছেন মক্কার কাফেররা নিয়ে একটা ঘরের ভিতরে বন্দী করে রাখছে। খুবাইবকে কোনো খানা পেনা দেয় না, খাবার দেয় না, কিচ্ছু দেয় না। খুবাইবকে নিয়ে ওই কাফেররা মক্কার বনু হারেসা গোত্রের ছেলেদের কাছে বিক্রি করছে। হারেসা গোত্রে, বলেন কোন গোত্রে?
হারেসা গোত্রের সন্তানরা খুবাইবকে খরিদ করলো। কেন? বদরের যুদ্ধে এই হারেসাকে এই খুবাইব তাকে হত্যা করেছিলেন, তাকে কতল করেছিলেন। সেই ক্ষোভে, সেই আক্রোশে হারেসার গোত্রের মানুষরা খুবাইবকে খরিদ করছে, শাস্তি দেবে, বাবার প্রতিশোধ নেবে। কথা বুঝছেন? এতটুকু বুঝছেন? হারেসের বংশের ছেলেরা কেন কিনলেন? বাবার প্রতিশোধ নেবে। কার কাছ থেকে? খুবাইবে। এই খুবাইবে বদরের যুদ্ধে ওই হারেসাকে হত্যা করেছিলেন, যুদ্ধে সেই প্রতিশোধ নেবে, এই জন্য খরিদ করছে। নিয়ে ঘরের ভিতরে আটক রাখছে। যেই ঘরের ভিতরে বন্দি করে রাখছে খুবাইবকে, এই ঘরের ভিতরে একজন মেয়ে আছিল, নাম জয়নব। বলেন কি? বলেন, সবাই বলেন কি নামটা একটু মনে রাখেন। জয়নব ঘরের ভিতরে বন্দি করে রাখছে। অনেকদিন খাবার টাবার দেয় না। খুবাইবকে যখন এরা শহীদ করবে, এরা ঘর থেকে বের হইয়া একটা শহরের দিকে নিয়ে গেলেন, একটা মাঠের প্রান্তরে এদেরকে নিয়ে গেলেন। আর মক্কার মানুষদেরকে ডাক দিছে, মক্কার মানুষেরা দেখা যা, খুবাইবকে আজকে আমরা হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। খুবাইবকে নিয়ে একটা শুলের মধ্যে হাত পা গুলি এরকম ভাবে কাঠের মধ্যে ফেরাক লাগাইয়া, পায়ের মধ্যে ফেরাক লাগাইয়া, হাতের মধ্যে ফেরাক লাগাইয়া খুবাইবকে দাঁড় করা দিয়েছে। আর মানুষরা, কাফেররা তামসা দেখতেছে। হাদিসের কিতাবে আসছে, খুবাইবকে তারা হাতে পায়ে ফেরাক লাগাইয়া, মহিলারা যেরকম ভাবে কুমড়া দিয়ে মুরব্বা বানায়, এরকম ভাবে সুই দিয়া খুবাইবের বুক থেকে শুরু করে সমগ্র শরীরটাকে এরকম ঝাঁঝরা করে ফেলেছে। ছিদ্র করিয়া করতে 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 এমন কোনো জায়গা বাকি নাই যেখানে খুবাইবের শরীরের মধ্যে আঘাত নাই। এমন এক সময় এক কাফের লিডার আইসা বলতেছে, খুবাইব এখনো সময় আছে, খুবাইব ঈমান ছেড়ে দাও। খুবাইব বলে, কি বলো? যেই মালিকের কালিমা পড়েছি ওই কালিমা বুঝি আমি ছেড়ে দেব? আমি এমন খুবাইবের এক জান কেন, 100 জানও যদি আল্লাহর রাস্তায় দিতে পারতাম, আমি খুবাইব 100 জান দিয়া হলো মালিকের কালিমা নিয়ে যেতাম। এরকম ভাবে আঘাত করতে 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 খুবাইবকে রক্ত জড়াইয়া আহত কইরা কত বিক্ষত করে ফেলছে। হাদিসের কিতাবে আছে, এক কাপড় গিয়া একটা তলোয়ারের আগা দিয়া খুবাইবের শরীরের মধ্যে এরকম কুচা দেয়, আর মাংস থেকে রক্ত বের হয়। কাফের বলে, খুবাইব রে, ঈমান তো ছাড়বি না, তো একটা কথা বল না, ওই কথা বললে তোরে ছেড়ে দেব। বলে, কি গো বলো না, কি বলবো বলো। কাফের বলে, খুবাইব শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটা গালি দাও। বলেন নাউজুবিল্লাহ। খুবাইব শুধুমাত্র পয়গম্বরকে একটা গালি দাও, একটা গালি দিবা, গালির বিনিময়ে তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব। খুবাইব বলে, ও কাফেররা শুনো না, আমি আমার নবীকে একটা গালি দিয়া আমি খুবাইব একটা রূহ পাবো, একটা জান পাবো। আমি এরকম খুবাইব আমার নবীকে একটা গালি দিয়া আমি একটা জান কেন 1000 জান খুবাইব চাই না। নবীকে গালি দেব না। খুবাইবকে এরা শহীদ করে ফেলছে। ওই খুবাইব, যেই খুবাইবকে একটা ঘরের ভিতরে রাখছিল, বলছিলাম একটা মেয়ে আছে নাম জয়নব, মনে আছে? বলেন না, বলেন না, মনে আছে? জয়নব খুবাইবের শহীদ হত্যার পরে উনি কিছুদিন পরে মদিনায় গিয়া আমার আপনার নবীর কাছে কালিমা পড়ে ইসলাম ধর্ম অনুসরণ করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। ওই জয়নবকে জিজ্ঞাসা করেছিল, জয়নব কিসের কারণে গো আজকে ঈমান গ্রহণ করলা? জয়নব বলে, ও সাহাবীরা রে,
তোমরা তোমাদের খুবাইবকে আমাদের গোত্রে প্রেরণ করেছিলে। আমার আব্বা, আমার ভাইয়ের, আমার চাচারা খুবাইবকে যেই ঘরে বন্দি রাখছিল, ওই ঘরের ভিতরে যে বন্দি রাখছো, ওই ঘরের ভিতরে কোনো কানাবিনা আমার বাবা চাচারা দিত না। তো আমি মাঝে মধ্যে হওয়া অতবাক হইয়া আশ্চর্য হইয়া বলতাম, আহারে একটা মানুষ না খেয়ে কেমনে থাকে। আমি দূর থেকে জানালার পাক দিয়া দেখতাম, না না না, খুবাইবকে দেখেছি জান্নাতি ফল আকাশ থেকে ফিরিস্তারা দিয়া যায় আর খুবাইব পান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, ও খুবাইব, এই ফল কোত্থেকে আসে? কই জয়নব, যেই মালিকের কারণে, যে রবের কারণে তোমার বাবা চাচারা যে মালিকের কারণে আমাকে ঘরে বন্দি করে রাখছে, ওই মালিক আমাকে খাবার দেয়। সুবহানাল্লাহ বলে। কাদের কুদরত তুদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও মোহতারাম হাজরিন, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা কেউ যদি আমাকে ভালোবাসো, কেউ যদি আমার প্রতি ঈমান আনো, কেউ যদি বুঝো যে একমাত্র আমার অভিভাবক আল্লাহ, একমাত্র আমার উভয় জাহানে আমার মালিক আল্লাহ, কেউ যদি মনে প্রাণে দিল দিয়া বিশ্বাস করো কেউ পৃথিবীতে আমার না, সব কিছু একমাত্র আমার আল্লাহ। একটু জবান ছেড়ে বলেন না, সব কিছু দুনিয়া আখিরাতে যা আছে আমার আপনার সবচেয়ে প্রিয়, আমার আপনার সবার কাছে সবচাইতে কাছে কে বলেন না, জোরে বলেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেউ যদি আমাকে সাথে করে নিয়ে আসো, এই শোনো, দুনিয়া থেকে আসবা, কবরে আসবা, এই কবর পর্যন্ত কিন্তু তোমার আহালরা, তোমার আত্মীয় স্বজনরা আসবে, তোমার সম্পদ এই কবর পর্যন্ত আসবে। কবরের পর থেকে কিন্তু এমন একটা ঘরের ভিতরে তোমাকে রাইখা যাবে, ওই ঘরের ভিতরে রাতে যাবে তো দূরের কথা, অনেক সময় দিনের বেলাও ভয় লাগে। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক বলতেছেন, ঈমান আনো সাহাবাদের ঈমানের মতো। ও ভাই, যুবক ভাইরা আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে সর্বপ্রথম আমার আপনার জন্য মূল্যবান যে সম্পদ আছে, মূল্যবান যে বস্তু আছে, ওইটা হচ্ছে আমার আপনার ঈমান। কারণ একজন মানুষের মূল্যবান সম্পদ ঈমান। এই ঈমান যদি তাকে কবর পর্যন্ত আমার আপনার ইহসান আছে, কবর পর্যন্ত আমি রেহাই পেতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কেউ যদি তুমি গায়রে ঈমান নিয়ে যদি কবরে আসো, ওই কবর কিন্তু তোমারে সর্বপ্রথম রেড সিগন্যাল দিয়া রাখছে, সাবধান, তুমি কিন্তু ঈমান ছাড়া কবরে আসিও না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খলিফা, এই চারজনের জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে ছিল। সার্টিফিকেট পাওয়ার পরেও এদের দুনিয়াতে চলার নমুনা ছিল এত। এদের দুনিয়ার চলার নিয়ম কি ছিল জানোনি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হাঁটতেন, মাঝে মাঝে গাছের পাতা ধরে বলতেন, এই জমিনের গাছ, তুই না কত ভালো রে, মরার পরে তোর কোনো হিসাব নাই, আমি ওমরের হিসাব আছে। আবু বকর মাঝে মাঝে হাঁটতেন আর কুকুরকে বলতেন, ও কুকুর, তোর তো কোনো হিসাব নাই, টেনশন নাই, আমি আবু বকরের যে হিসাব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এক রাত্রিতে, গভীর রাত আমি আমার মসজিদে নববীর হুজরার পাশে আমি শয়ন করে আছি। গভীর রাত আমি নবী যদি ঘুমায়, আমার
অন্তর ঘুমায় না, আমি যদি ঘুমায় যাই আমার অন্তর ঘুমায় না, আমি ঘুমাইলেও আমার অন্তর ঘুমায় না। গভীর রাত দেখতেছি মসজিদে নববী থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, গভীর রাত কান্নার আওয়াজ আসে। মায়ার নবী বলেন, আমি চিন্তা করলাম এত রাত মসজিদে নববীতে কে গো কান্না করে। নবী আমার হুজরা থেকে বের হইয়া মসজিদে নববীর দরজা কানারা দেখে একজন সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। নবী আমার বলেন, প্রথম দেখায় চিনতে পারি নাই, কিছুক্ষণ পর দেখি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সিদ্দিকে আকবর নামাজে কাঁদতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, কোন সাহাবী কাঁদে, কোন সাহাবী কাঁদে, কে কাঁদে, কে কাঁদে, কই কোন সাহাবী কাঁদে জানোনি? যার কাছে জান্নাতের সার্টিফিকেট দেওয়া রাখছে ওই সাহাবী কাঁদে। ওই আবু বকরের অপেক্ষায় রইলাম। নামাজ শেষ হতে আমি জিজ্ঞাসা করি, আবু বকর কিসের কারণে তুমি কাঁদতেছো বলো না? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমি কাঁদি হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে আমি আবু বকর কি জবাব দেব, আমি কি নিয়ে যাব? কারণ আমি একটা আয়াত পড়েছি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের মাঠে আল্লাহ একটা আলান দেবে, এ হাসরের মাঠের মানুষ যারা পাপিষ্ঠ, আজকে তোমরা আমার ইমানদার থেকে আলাদা হয়ে যাও। পয়গম্বর গো, ওই দিন যদি আমি আবু বকর যদি পাপিষ্ঠের কাতারে পড়ে যায় আমার কি গতি হবে, আমি কেমনে জবাব দেব? আবু বকর যদি কান্না করে, ভাই আবু বকর যদি হিসাব করে, ভাই বলেন না আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কেউ? বলেন না, সার্টিফিকেট দিয়েছে কেউ? মরণের কষ্ট হবে না গ্যারান্টি কেউ দিয়েছে? বলেন। হ্যাঁ যে ভাইয়েরা আমার, শেষ নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যখন ঘুমাই আল্লাহ বলেন, বান্দা যখন ঘুমে চলে যাও ঘুমাও, ঘুমানোর সময় তুমি সর্বপ্রথম ঘুম থেকেও সর্বপ্রথম ঘুমের বিছানায় যাও। বলে ঘুমের সময় তুমি ওযু করে ঘুমাও, ওযু করে ঘুমাও, সাথে সাথে দোয়া করে ঘুমাও, ডান কাত হইয়া ঘুমায়া যাও, আর নবীর উপর দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাও। হাবিব আমার বলেন, তুমি মরবা না, তুমি মরবা না যতদিন পর্যন্ত তোমার নামটা জান্নাতের খাতায় না লিখবে। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক যে দৌলত আছে, ঈমানের যে মূল সম্পদ আছে, আমাদের জীবনের পুঁজি, আমাদের ঈমানের পুঁজি আমাদেরকে কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।